আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে হাফ কেজি। তো এটা আজকে রান্না করব। এই যে ঢালিচ্ছি। তো আমাদের বাংলাদেশে 700 টাকা কেজি গরুর মাংস। তো বেশি কিনিনি, হাফ কেজি কিনেছি। এই যে গোস্তটা অনেক ভালো, হাত দিয়ে একটা দিছে, একটু তেল আর এই যে মাংস। তো আমরা বাঙালিরা কীভাবে গরুর মাংস রান্না করি আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কাটে নেব, এই যে সাইজ করে কেটে দিন। তো আমরা এ যাবৎ ভরা গরুর মাংস খাইনি, 7-8 মাস প্রায় হয়ে গেল। তো যে গরুর মাংসের দাম বেশি, 700 টাকা কেজি। তো এই কারণে আজকে আবার মানে মুরগি খাইতে মন চাচ্ছে না। তো এই কারণে যে গরুর মাংস হাফ কেজি আনিছে, এটাই কয়েকটা আলু দিয়ে রান্না করব। তো হাড্ডি দেয়নি, সেই কারণে গোস্তটা ভালোই হয়েছে, অনেক সুন্দর পাইছি। যেটা হাড্ডিটা দিছে এটা অনেক সুন্দর, খাইতে হেভি টেস্ট লাগবে। এই যে গরুর মাংসটা কাটা হয়ে গেল। তো এখন কয়েকটা আলু দিব। তো আলুটা কাটে নেই, মানুষ বেশি। তো আমার সব কিছু হয়ে গেছে। তো এখন মাংসটা মাখায় নিয়ে চুলাটা ধরে দেবো। মাংসটা নিয়ে নিয়েছি, এখন একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ রসুন দিলাম, শুকনা মরিচ নিছি, আদা ঠিকলা করে নিছি, পেঁয়াজ তেজপাতা, এই যে ফলগুলো নিছি, কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা দিয়ে দিলাম। তো এই যে লবণ দিয়ে দিচ্ছি, এই যে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম। তো এখানে এই যে বাটা মশলা একটু দিয়ে দেব কালার হওয়ার কারণে। বাটা মরিচ দিয়ে দিলাম একটু। তো তেলটা দিয়ে দিই পরিমাণ মতো। তো যেহেতু আমরা বাটা মশলা খাই, তো এই যে পাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম, দিয়ে মাখায় নেব। এখন মেখে নিচ্ছি সব কিছু দিয়ে। তো গরুর গোস্ত সবসময় মাখে খাওয়াটাই গ্রামের ঐতিহ্য রান্নাবাড়ি। আমরা গরুর মাংস মাথায় দিয়ে রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি এইভাবেই করি। তো একটু হাত ধোয়া পানিটা দিয়ে একটু কষায় নেব, দিয়ে তারপর আবার পানি দেব। তো গাইস, এই তো আমার মাখায় নেওয়া হয়ে গেছে। তো এটা এখন 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, রেখে এখন চুলাটা ধরাই নিব। এই যে আলু রেখেছি কাটে। তো
চুলাটা ধরে গেছে, এখন কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। এখন এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম তেলে। এখন একটু হলুদ লবণ দিয়ে দেবো। হয়ে গেল, এখন বাটিতে তুলে নেবো নিয়ে তো মাখায় রাখছিলাম, এখন চুলায় তুলে দেবো। তো গাইস, এই তো গরুর মাংস চড়াই দিছি। তো এটা শেয়ারের সময় খাওয়ার জন্যে। তো এখন তো ইফতারের অনেক আয়োজন, তো এখনও খাওয়া হবে, শেয়ারের সময় খাওয়া হবে। তো আপনারা আশা করি রোজার আছেন, আমিও রোজা আছি। তো রোজার মাসে তো রোজা থাকাটাই ঠিক, কোনো কারণে কেউ থাকতেও পারে না। তো এখন অন্য কাজ করে নেই, এটা চুলাই হোক। তো পানিটা মনে হয় মরে গেছে, এখন এই যে লাড়াচাড়া করে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো পানিটা মরে গেলে একটু লাড়াচাড়া করে আলুটা দিয়ে একটু ঝোল দিয়ে নামাই নেব। তো এখন এখানে আলুটা দিয়ে দেবো। এখানে আলুটা দিয়ে দেয়। আলুটা ভেজে রাখছিলাম, দিয়ে দিলাম মাংসই দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটা দিয়ে দেবো। দিলাম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের মতো। তো গাইস, এই যে মাংস রান্নাটা হয়ে গেল, এই যে হয়ে গেছে। একটু ঝোল রাখে দেবো, কারণ বেশি মানুষ। এই যে আমার গোস্ত রান্না হয়ে গেছে। নামাই নেব। এই যে হয়ে গেল আমার মাংস রান্না। এখন এটাকে ঢেলে দিচ্ছি বাটিতে। আমি হাত দিয়ে করে নিচ্ছি ভাজা জিরা, মাংসের উপর ছড়াই দিলাম। হয়ে গেল গাইস, এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গেল। তো আপনারা বাড়িতে এইভাবে গ্রাম অঞ্চলের মতো রান্না করার চেষ্টা করলে অনেকটা ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার মতো রান্নাটা। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। সেই খাওয়া অনেক মজা করে খাওয়া হবে।